আশিকদের মাঝে বসে দয়াল নবী একদিন বলতেছেন যে মনে রাখবা আমার উম্মতদের মধ্যে এমন কিছু নায়েবে রাসূল আসবে যারা বনি ইসরাইলের নবী রাসূলদের থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের ওয়ারিস, তেনাদের হাকিকত এরকম অনেক ঊর্ধ্বে থাকবে। আল্লাহর ওলিদের হাকিকত বুঝতে পারবেন তখন। বুখারী শরীফ, মুসলিম শরীফে মুত্তাফাক আলা হাদিস দিচ্ছি, কোন জাল হাদিস নয়। আপনারা যখন প্রশ্ন করেন আল্লাহর ওলিরা কি করতে পারে, নায়েবে রাসূলরা কি করতে পারবে হাসরের ময়দানে, তাহলে শুনেন হাদিসে নববী দ্বারা শুনেন। আমার নবী বলতেছেন যখন রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন, যখন এক এক করে হিসাব না হবে, যখন আশিকানরাও জাহান্নামে যাবে নিজেদের ভুল ত্রুটির কারণে, মা বাবা আত্মীয়স্বজন কেউ যখন চিনবে না, তখন অবস্থা করুণ থেকে করুণ হতে থাকবে। আল্লাহর ওলিরা তখন আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবেন, বলবেন মাওলা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মানা হাজ্জুনা মানা আমলুনা মানা ফাআদকালতুমুন নার। আমার আল্লাহর কাছে তখন চিৎকার দিয়ে বলবেন লাট করে, আল্লাহ হাই বকশিয়া দরবার শরীফে আমার গৌসে পাকের নামে উরুস সাজানো হয়েছিল। তখন আল্লাহর ওলিরা এভাবে জাঞ্জির করবেন। আমার ভাইজান ধরেন, হাত ধরেন, একটু প্র্যাকটিক্যাল বুঝাই। এভাবে জাঞ্জির করবেন, হাত ধরবেন, সিলসিলা করবেন, একজন আরেকজনের হাত ধরেন, একজন আরেকজন এভাবে সিলসিলা করবেন। হযরতের হাত মুবারক থেকে এরকম আল্লাহর ওলিরা একসাথে শিকল বানাবেন। শিকল বানিয়ে বলবেন মাওলা ইখওয়ানুনা, আল্লাহর সাথে লাট করে ঝগড়া করবেন। যেমন ছোট বাচ্চারা মা বাবার কাছে ঝগড়া করে, চকলেটের জন্য আবদার করে, টাকা পয়সার জন্য আবদার করে, আল্লাহর ওলিরা হাসরের ময়দানে রাসূল পাকের হাদিস দিচ্ছি ওদিন বলবেন মাওলা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মানা হাজ্জুনা মানা ফাআদকালতুমুন নার। বলবেন আল্লাহ আমি হাই বকশিয়া দরবার, ইমামে রব্বানি দরবার শরীফের সম্পর্ক ছিল, গৌসে পাকের সাথে খাজা গরিবে নওয়াজের সাথে সম্পর্ক ছিল। তখন আল্লাহর ওলিরা লাট করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার বন্ধু ছিল, সল্লুনা মানা নামাজ পড়তে বলেছি নামাজ পড়েছে, সমুনা মানা রোজা রাখতে বলেছি রোজা রেখেছে, হাজ্জুনা মানা হজ করতে বলেছি হজ করেছে, আমলুনা মানা যেই কাজ বলেছি সেই কাজ করেছে। ফাআদকালতুমুন নার, আজকে তাদের গুনার কারণে তুমি জাহান্নামে দিয়ে দিচ্ছ। বলবে আল্লাহর ওলিরা তাদেরকে না নিয়ে আমরা আল্লাহর ওলিরা জান্নাতে যাব না। আল্লাহ ওদিন হাসরের ময়দানে বলবেন আল্লাহর ওলিদেরকে মান আরাফা, যাদেরকে চিনেন দাখালাল জান্নাতে, জান্নাতে নিয়ে যান, আর জান্নাত বানিয়েছি আপনাদের জন্য। ওদিন আল্লাহর ওলিদের হুকুমে গুনাহগার বান্দারা জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, শাহেনশাহ মদিনা, শাহেনশাহ মদিনা, বকশিয়া দরবার শরীফ, ইমামে রব্বানি দরবার শরীফ। তাহলে ওলি আল্লাহদের সাথে সম্পর্ক জ্ঞাপন করলে লাভ না ক্ষতি? আওয়াজ দেন, লাভ না ক্ষতি? দরবার শরীফে এসেছেন, খেদমত করবেন, শায়েখে তরিকতে সোহবত নেবেন, কথাগুলি শুনবেন, মনে রাখবেন দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে বুঝবেন। যখন চলে যাবে তখন হাই হুতাশ করে কোনো লাভ হবে? আমারে ছাড়িয়া গো মুর্শিদ যাইও না, তোমার লাগা পরাণ কান্দে, ঘরে মনে বসে না রে দয়াল, ঘরে মনে বসে না। ঠিক না? আপনাদের মনে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমি শেষের দিকে গুছিয়ে এনেছি, আপনাদেরকে আর কষ্ট দিব না। আমি শুধু এখান থেকে একটা এলান দিতে চাই, আমাদের বাংলাদেশ থেকে একটা এলান দিতে চাই। ফিলিস্তিনের উপরে একের পর এক বর্বরতা হচ্ছে, মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে। মসজিদে আকসা এটা কোনো একটা মসজিদের নাম নয়, এটা আমাদের ইমানের কেন্দ্র, আমাদের প্রাণের স্পন্দন। এই মসজিদে আকসায় শুধু নবী রাসূল, ওই ফিলিস্তিনের মধ্যে কত নবীর মাজার, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, শত শত নবী রাসূলদের মাজার। মসজিদে আকসা আজকে ফিলিস্তিনরা দখল, ফিলিস্তিন ইসরায়েল দখল করতে চাচ্ছে, জেরুজালেমকে তারা রাজধানী বানাতে চাচ্ছে। আমরা হাই বকশিয়া দরবার শরীফ থেকে এই উরুসে পাক থেকে ঘোষণা দিতে চাই, প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার যদি আমাদেরকে কোনো ব্যবস্থা করে, আমরা এই আশিকে রাসূলরা, নবীর গোলামরা, আল্লাহর বান্দারা সেই ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে রাজি আছি। আওয়াজ দেন, আওয়াজ দেন, রাজি আছি কি নাই মুসলমান? আমরা প্রাইম মিনিস্টারের কাছে বলতে চাই, এই মসজিদে আকসায় শুধু নবী রাসূলদের, ওইখানে ফিলিস্তিনে মাজার শরীফ আছে তাই নয়, এই মসজিদে আকসার মধ্যে সমস্ত নবী রাসূলদের মাধ্যমে মুক্তাদা
রাষ্ট্রবাদী বানিয়ে আমার দয়াল নবী ইমামতি করেছেন। সেই ফিলিস্তিন আফগানিস্তানকে রক্ষা করার জন্য আমরা যদি আমাদের মুসলমান ভাই বোনদেরকে রক্ষা করার জন্য রক্ত দিতে হয়, রক্ত দিতে রাজি আছি। আওয়াজ দিতে হবে মুসলমান রাজি আছে কি নাই? আরে আমরা 1952 সালের মধ্যে ভাষার জন্য রক্ত দিয়েছি, 71 সালে আমরা দেশের জন্য রক্ত দিয়েছি। বাঙালিরা কি করতে পারে আইডিয়া নেই। আমাদেরকে দরকার পড়লে আমরা হাতকে তলোয়ার, জেসনকে ঢাল বানিয়ে নেমে যাব ইনশাআল্লাহ। আমাদের ইমাম হোসাইন কারবালা শিখে গিয়েছেন আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত ও হুরমতের জন্য মুসলমান যদি রক্ত দিতে হয় রক্ত দাও, যদি পরিবারকে কুরবান করতে হয় কুরবান করে দাও। রক্ত দিয়ে গোসল করে হলো তোমরা ইসলামের ইজ্জত আবরুকে হেফাজত করো। দরকার পড়লে হিন্দুস্তানের বর্ডার যদি উঠিয়ে দেয়, আরে ওই আমাদের মুসকান খান এক বোনের আল্লাহু আকবারের প্রতিধ্বনিতে হিন্দুস্তানের এক বোরখার জন্য হিজাবের জন্য এক বোন মুসকান খান আল্লাহু আকবার বলেছে, তারা লড়ে চড়ে বসেছিল ইহুদি নাসারা। বলতেছি খাতুন জান্নাত মা ফাতিমাতুজ জাহরা বাগিনী চিৎকার শুনেছো, এখনো শের খোদা আলী সিংহদের হুঙ্কার শুনো নাই? যদি হুঙ্কার শুনো তোমরা বীজ খুঁজে পাবে না। দরকার পড়লে বর্ডার যদি উঠিয়ে দেয়, আমরা আমাদের মসজিদে আকসাকে বাঁচানোর জন্য গিয়ে আমরা শাহাদাতে জান পান করে হলো মসজিদে আকসাকে হেফাজত করব। দুই হাত তুলে বলেন মুসলমান রাজি আছে কি নাই বলেন। আরে জেরুজালেম কোন ইসরায়েলের রাজধানী হবে না। আমাদেরকে সুযোগ দেন, ইসরায়েল কবরস্থানে পরিণত হবে ইনশাআল্লাহ। দুই হাত তুলে বলতে হবে রাজি আছে নাই? এত সুন্দর পূর্ণাঙ্গ জীবন বিধান আর কোথাও তো নেই। ইসলাম ধর্ম যখন অবলম্বন করবে, সে নিয়ত করছে ইসলাম ধর্মের অনুসারী হবে। এলাকা দিয়ে যাচ্ছে, দেখে একটা ঘর থেকে আওয়াজ আসতেছে, বললো এটা কি? বলে মুসলমানদের মুয়াজ্জিন আজান দিচ্ছে। সে বাসায় গিয়ে অনেক চেষ্টা করেছে, রাজা তাকে মুসলমান ধর্ম, ইহুদি ছিল, মুসলমান ধর্মে যাতে প্রবেশ না করে অনেক চেষ্টা করছে। ওই মেয়ে তো ওই রাজকুমারী মুসলমান হয়ে ছাড়বে না, ছোড়বান্দা। কিন্তু যখন ওখান থেকে দেশে ঘুরে ফিরে যখন রাজপ্রাসাদে গেল, বাবার কাছে গিয়ে রাজার কাছে গিয়ে বলতেছে, বাবা আমি মুসলমান ধর্ম গ্রহণ করব না। খুশি হয়ে গেল, ব্যাপার কি? এত ট্রাই করলো 2-4 বছর ধরে মুসলমান থেকে ফিরাতে পারছে না। আর এখন একদিন ঘুরে এসে বলতেছে মুসলমান হবে না। ঘটনা কি? যখনই অবস্থা হলো তখন বলতেছে, মন্ত্রীকে ডাক দিয়ে বলে, আমার মেয়ে এরকম পরিবর্তন হলো কেন? কয়দিন ধরে তো 3-4 বছর ধরে তো মাথা খেয়ে ফেলছে যে মুসলমান হবে মুসলমান হবে, এখন কেন এরকম হলো? তখন বলতেছে রাজাকে, মন্ত্রী বলতেছে যে বাদশাহ নামদার আপনাকে কি বলবো, এক মুয়াজ্জিন আজান দিতেছে, আজান এত কর্কশ, সুম্মা মাআযাল নাউযুবিল্লাহ পড়েন। বলে আজানে কোনো কিছু নাই। যখন বলতেছে ওই রাজকুমারী নাকি বলতেছে এত কর্কশ আজান, এটা শুনে আমার বলতেছে যেই ধর্মে আল্লাহর কাছে প্রভুর কাছে ডাকে এভাবে কর্কশ সুরে, সে ধর্ম অবলম্বন করে কি লাভ? ঠিক কি না? মন থেকে উঠে গেল। দেখেন এই কথাটা, মেসেজটা ভালো মতো খেয়াল করুন। রাজা ব্যাগ ভর্তি, ইহুদি ছিল তো ব্যাগ ভর্তি টাকা পাঠালো তাকে, বলে ওই মুয়াজ্জিনকে রাখো। ওই মুয়াজ্জিনকে বিদায় করে দিছিল, বলে ওটাকে রাখো আমি বেতন দিব। তার ঘর বাড়ি বানিয়ে দিল। কেন? কারণ বলে আমার মেয়ে যেহেতু ইসলাম ধর্ম থেকে ফিরে আসছে, তাহলে তো আরো অনেক মুসলমান ফিরে আসবে। নাউজুবিল্লাহ। বর্তমানে অবক্ষয়, আমাদের মুসলমানদের অবস্থা দেখে আলেম সমাজ একজন আরেকজনের গীবত ফাসাদ এগুলো দেখে ইহুদি নাসারারা হাসে, ঠিক না? একজন আরেকজনের মারামারি দেখে যে স্টেজ উঠে, মনে রাখবেন যে স্টেজ উঠে অন্যের সমালোচনা করে, মনে রাখবেন রং নাম্বার। আওয়াজ দেন, রং নাম্বার। আমার নবীর আদর্শ তো এটা নয়। আমার নবী তো ভালোবাসা শিখিয়েছেন, আমার নবী তো ভ্রাতৃত্ব শিখিয়েছেন। আরে এক ইহুদির লাশ যাচ্ছে, আমার নবী বলে দাঁড়িয়ে যাও, মুসলমানদেরকে বলতে দাঁড়াও। তখন আমার নবী সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইহুদির লাশ, হাযা ইহুদি। ইহুদির জন্য কি সম্মান? বলে আমি ইহুদি হিসাবে সম্মান দিচ্ছি না, মানুষ হিসাবে সম্মান দিচ্ছি। আমার নবী তো এই আদর্শ। বর্তমানে কি সমাজ, বর্তমানে আমাদের অবস্থা কি? খালি গালিগালাজ, ফিতনা, ফাসাদ, এগুলো দিয়ে ইসলাম কায়েম হবে না। মুসলমানদেরকে একত্রিত হতে হবে। আমি বলতে চাই, আরে এই কথা বলতে আমার মনে পড়লো আরেকটা হাদিস, বুখারী শরীফের হাদিস। হযরত আবু মাজুরা রাদিয়াল্লাহু তাআলা, আবু মাজুরা রাদিয়াল্লাহু, মক্কার ইমাম ছিলেন, মদিনার ইমাম ছিলেন হযরত বেলাল। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল যখন আজান দিচ্ছে, 2-4টা ছেলে পেলে খেলাধুলা করছিল, 15 বছর যুবক। তখন ইহুদি ছিল, বেলালের আজান শুনে, হযরত বেলালের আজান শুনে ওই যে আজান দিচ্ছে, আজানের সাথে ভ্যাংচিক মারছে থাকে না, আপনি কথা বলে পাশে থেকে কেউ একজন বলে যে এমনি এমনি কথা বলে না, আপনি কথা বলতেছেন আরেকজন একটু ভ্যাঙ্গায় কথা বলতেছে, আছে না এরকম? তো ওই জামানা ছিল, ছোট ছোট যুবক ভেংচি মারতেছে যখন বেলাল আজান দিচ্ছেন। আমার নবী এটা শুনতে পেয়ে ডাক দিছে, এদিকে আসো।
যুবককে ডাক দিছে, ডাক দিয়ে বলে এখানে আসো, দেখি তুমি আজান দাও তো। সে দেখি বেলালের সুরে সুরে আজান দিল। সুবহানাল্লাহ। ইহুদি ছিল তখন। আমার নবী সাহাবাদেরকে সরিয়ে বলে তোমরা চলে যাও, আমি ওর আজান আবার শুনবো। আবার দ্বিতীয়বার বলতেছে এই যুবক আবার একটু আজান দাও তো। সুবহানাল্লাহ। নবীজি আজান শুনতে চাচ্ছে। যখন এরকম হলো তৃতীয়বারও বলল আজান দাও তো। যখন তৃতীয়বার আজান দিল দেখে বেলালের সুরে আজান দিচ্ছে, কপি করতে পারছে। অনুকূল দেখবেন মক্কা মদিনার অনেকে কপি, মানে মক্কাতে যে আজানটা হয় মদিনায় যে আজানটা হয়, অনেকে বাঙালি অনেক দেশের পারে, ঠিক না, আজান দিতে পারে। এরকম যখন আজান দিচ্ছে তখন আমার নবী খুশি হয়ে গেলেন। খুশি তৃতীয়বার যখন খুশি হলো, হাদিসের মধ্যে এরকম আছে হযরত আবু মাজুরা রাদিয়াল্লাহু তাআলা ওনার উপর খুশি হয়ে 15 বছর যুবক, যখন আমার নবী বললেন যে তুমি তো বেলালে হাবশির মতো সুন্দর করে আজান দাও, আমার নবী আজানটা শুনে বলে ঠিক আছে আজকে থেকে মদিনায় আজান দিবে বেলাল, আর তুমি মক্কায় আজান দিবা, ঠিক না? সুবহানাল্লাহ বলে। আসতো বেশে হাজরাতে বেলালের মধুর আজান। সুবহানাল্লাহ বলে। আরে সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো বলো না, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। ভাই দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো বলো বলো, দু নয়নে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হতো বলো না, জন্ম আমার নবী যুগে, ঠিক না ঠিক না? সেই নবীর বেলাল, হযরত বেলাল, যিনি আমার নবী বলতেন যে আমি যখন মেরাজ রজনীতে গিয়েছি জান্নাত দিয়ে হাঁটছি দেখি পিছনে বেলালের পায়ের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ। কোথায় কবর কই হাসর, যাদের সাহাবাদের সামনে যে বর্ণনা দিচ্ছেন তখনও তো কিয়ামত হয় নাই, কবর হয় নাই, পুলসিরাত পাড়ি দেওয়া হয় নাই। নবীজি মেরাজে জান্নাতে হাঁটে, আশিক রাসূল বেলাল হাবশী তো পিছনে পিছনে হাঁটে। বুঝবেন না, বুঝবেন না, এই মহব্বত বুঝবেন না, এই প্রেম বুঝবেন না। ইশক মহব্বত অন্তরের মধ্যে রাখুন মুসলমান। মানুষকে সম্মান দিতে শিখুন, কিচ্ছু লাগবে না, আপনি সম্মানিত অটোমেটিকলি হয়ে যাবে। মা বাবার খেদমত করুন, ওলি আল্লাহ দামান ধরেছেন, প্রথমত মা বাবার খেদমত করুন, খাদেম সন্তান হওয়ার চেষ্টা করুন। যেই কোন রকম হোক না কেন মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। কোরআন শোনার কথাগুলি শুধু ব্রেন দিয়ে কান দিয়ে শুনলেন না, এটা মনের মধ্যে রাখার চেষ্টা করুন, দিলের দুনিয়াটাকে আবাদ করুন। মনে রাখবেন এই দুনিয়া ক্ষণস্থায়ী, এখানে আপনি শিখতে এসেছেন, থাকতে নয়। যখন সময় ফুরিয়ে যাবে তখন ঠিকই আপনাকে মালাকুল মউত নিতে আসবে, ঠিক না? একবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম খলিলুল্লাহ তেনার কাছে আজরাইল যখন আসলেন আলাইহিস সালাম, এসে বলতেছেন ইয়া খলিল আপনাকে আল্লাহ ডাকতেছে, চলে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বন্ধু হয়ে বন্ধুকে কিভাবে মৃত্যুবরণ করাতে পারে, কিভাবে জান নিতে পারে। এই কথা শুনে জিবরিল আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দৌড়ায় গেলেন, বলে আল্লাহ আপনার খলিল তো এই কথা বলে যে বন্ধু হয়ে বন্ধুর জান কেন নিতে চায়। আল্লাহ হয়তোবা মুচকি হাসি দিয়ে বলতেছে আজরাইল যা আমার খলিলের কাছে যা, গিয়ে বল বন্ধু বন্ধুকে না দেখে কেমনে থাকতে পারে। আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন, আজরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন যে খলিল খলিলকে ডাকছে, বন্ধু বন্ধুকে ডাকছে, আজরাইল আলাইহিস সালামের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে বলে আল্লাহর কাছে নিয়ে চল। এই মৃত্যু তো একটা শুধু ব্রিজ, একটা ব্রিজ, সেতু। আপনি এই সেতু পাড়ি দিলে এখানে এই পারে দুনিয়া আর ওই পারে হলো আল্লাহ, ঠিক না? মাশাআল্লাহ, নারা দেন, নারা দেন, নারা দেন, নারা দেন। নারে তাকবীর।